আসসালামু আলাইকুম। এই যে গরুর জন্য ম্যাটটা কত জরুরি, ভিডিওটা না দেখে বুঝবেন না। আসলে এই যে ম্যাট অল্প কয়েক টাকা দাম, আপনি মোটামুটি বাজারে 300-400 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত পাবেন। তবে আসলে এটা বলতে চাচ্ছি না যে আপনি কোনটা ব্যবহার করবেন, এ নিয়ে অন্যদিন আলোচনা করব। তবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আসলে কি জন্য ম্যাটটা জরুরি। এই দেখেন, এই দেখেন গরু পাটা একটু দেখাও। এই দেখেন কি অবস্থা দেখছেন। শুধু এই ম্যাটটা না থাকার কারণে আমার গরুটা স্লিপ করে পড়ে গেছে আর কি। এই দেখেন মানে চারটা পায়ের অবস্থা একই রকম। এদিকে যাই হোক আল্লাহর রহমতে সুস্থ আছে, মোটামুটি খাচ্ছে যাচ্ছে, উঠতে পারতেছে আর কি। প্রথমে যখন পড়ে যায় স্লিপ করে তখন উঠতে পারতেছিল না, সবাই মিলে ধরে তুলছে আর কি। তো এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, কিন্তু ম্যাটটা ব্যবহার করা আসলেই জরুরি। আমিও চাইছিলাম যে কিছুদিন পরে দিব, এর মাঝখানে এই দুর্ঘটনাটা ঘটে। যাই হোক এখন তো একটা দুর্ঘটনা ঘটেই গেছে, আশা করি আপনার এই দুর্ঘটনা না হোক, এর জন্যে আগে থেকেই ম্যাটটা ব্যবহার করবেন। অবশ্যই গরু কেনার পরেই ম্যাটটা দিয়ে দেবেন। আর এরকম ক্ষত, যে কোনো ক্ষত আর কি, এরকম ক্ষত হলে আসলে কি করবেন বা কী করণীয়, এই দেখেন আমার কাছে এই যে সালফাভেট, দেখা যায় কিনা দেখেন, এই যে সালফাভেট একটা পাউডার আর কি। পাউডারটা ক্ষত স্থানে ব্যবহার করবেন। এই যে এরকম একটা বাটি নিয়ে, এরকম একটা বাটি নিয়ে মোটামুটি একটু, এখানে হচ্ছে একটু পানি অথবা নারিকেলের তেল যেটা বলে, তেলটা দিয়ে ভালো করে গোলায় নিয়ে এইভাবে দিবে না, তাহলে হচ্ছে এখানে মাছি, এই দেখেন মাছি বসতেছে দেখছেন। মাছিটা বসতে কোনোভাবেই দিবেন না। এই দেখেন এইভাবে ক্ষত স্থানে লাগাই দিবেন। মাছি বসলে কিন্তু এটা ইনফেকশন হবে আপনার গরু, কিন্তু ইনফেকশন হওয়ার পরে যাই এখান থেকে পোকা হবে আর কি এরকম। এই জন্যে অবশ্যই সালফাভেট বা এই জাতীয় অনেক কিছু ওষুধ পাওয়া যায় বাজারে, এটা ব্যবহার করবেন। হ্যাঁ, আর এই ক্ষত স্থানে অবশ্যই আপনি হচ্ছে অন্য কিছু দিবেন যাতে মাছি কোনোভাবেই না বসে। মাছি যদি বসে তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। আর মাছিটা বসতে দিবেন না, মাছি মশা বসতে দেবেন না। এর জন্য আপনি হচ্ছে অবশ্যই ম্যাটটা ব্যবহার করবেন। আর যাই হোক সবাই দোয়া করবেন এখন তাড়াতাড়ি সুস্থ হয়, সুস্থ হয় যেন তাড়াতাড়ি, এর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।